এটা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ বাংলাদেশে কাজ করে যাচ্ছে। অনেকে হয়তো জানে, অনেকে জানেন না। এই সেন্টারটি কিছু কাজ করছে যে কাজগুলো আমাদের অন্য সংস্থা করতে পারছে না। যেমন সার্কের আন্ডারে গ্রিন ব্যাংক আছে, গ্রিন ব্যাংক আছে, এবং বিভিন্ন যে গবেষণাগুলো আছে গবেষণাগুলো তারা করছে। আমরা আজকে যে বইটা উন্মোচন করলাম, সেই বইটা যদিও আমরা এখানে উন্মোচন করছি, কিন্তু এটার পিছনে কিন্তু অনেক কাজ করাতে হয়েছে। বছরের পর বছর ধরে ধরেন গত ৫-৬ বছর যে গবেষণা হয়েছে সেই গবেষণাগত ফলাফল এখানে সত্যি ধরা হয়েছে। এটাতে যে একটা প্রকার কথা বলা হয়েছে ফল আর্মি ওয়ান, এটা এই এলাকার জন্য নতুন ছিল। 2018 সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশকে এটা রিজেক্টেড হয়। এটা বাংলাদেশের একটা অন্যতম অর্থনৈতিক এটা হচ্ছে মেইন ভুট্টা। এখন বাংলাদেশে গত প্রায় 10-15 বছরের ভুট্টা একটা শীর্ষস্থানীয় ক্রপের মধ্যে পরিণত হয়েছে। আমাদের দেশে যে ক্যাপিটাল সেক্টর যে ডেভেলপ করেছে, সেটার যে গোখাদ্য খাদ্য তৈরিতে একটা বিরাট অংশ আসে হলো মেজ থেকে। সেই মেজটাকে ধ্বংস করার একটা অন্যতম প্রকার হচ্ছে এই পোকাটা। কাজে এইটাকে দমন করে জানাটা আমাদের জন্য খুব জরুরি ছিল। সেই জরুরি কাজটা করেছে সার্ক এগ্রিকালচার সেন্টার, যেখানে আপনার 8টা দেশের বিজ্ঞানীরা এখানে কাজ করছেন। প্রত্যেকে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন 20-25-30 বছর অভিজ্ঞ পিএইচডি করা, ফুল পিএইচডি করা, তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং তারা কিন্তু এখানে বসে কাজ করছেন না, তারা যেটুকু জায়গায় এটা সবচেয়ে কাজ আছে সেই জায়গায় সরের জন্য দেখে গবেষণা করে কিভাবে করা যায় এবং সমোন্নতি পদ্ধতিও এটার মধ্যে আছে। অর্থাৎ যদি একটা পদ্ধতি ব্যবহার করলে আপনার পরিবেশের উপর অনেক প্রভাব পড়ে। যেমন আপনি যদি সরাসরি পেস্টিসাইড ব্যবহার করেন, তাহলে পোকা হয়তো মরবে, কিন্তু তাদের আশেপাশে ক্ষতিগ্রস্ত করবো। যদি এক্ষেত্রে আপনি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কথা বলেছেন, এটা এমন একটা পদ্ধতি যেখানে আপনার ফিজিক্যাল যে পোকা দমনটা আছে, তারপরে আজকে আপনার অনেক অন্য পোকা ব্যবহার করে এই পোকাকে নষ্ট করা, বা অন্য যে প্রাকৃতিক উপায় আছে সেগুলো ব্যবহার করে পোকাটাকে ধ্বংস করা, সব নির্বাচন দিয়ে রাখার ব্যাপারে এখানে বলা আছে। অর্থাৎ আপনি সরাসরি পেস্টিসাইড ব্যবহার না করেও এই পোকাটাকে দমন করতে পারেন, সেটা বলা আছে। তো এই বইটা যারা গবেষণা করেন, এমনকি যারা অ্যাডভান্স কৃষির জন্য কাজ করছেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এবং এই সার্ক এগ্রিকালচার সেন্টার শুধু একটাই নয়, এই পর্যন্ত আমার মনে হয় কয়েকশো বিষয়, 200-র বেশি বিষয়ে ওনারা গবেষণা করেছেন এবং এরকম 200-র বেশি পাবলিকেশন তাদের আছে। এবং তাদের স্টোরটা হচ্ছে যে বাংলা একাডেমির মেইন রাষ্ট্র আছে, সেখানে স্টোর আছে। যদি ওটাই পাবলিকেশন দেখতে চান তাদের, তাহলে আপনারা সেখানে যেতে পারেন। এই নাম্বার হচ্ছে 115-16। আমরা বাংলাদেশ পদার্থ মন্ত্রণালয় থেকে এটাকে সমন্বয় করে থাকি, অর্থাৎ দেশ থেকে তারা গবেষণা আছে। আমরা এটাকে কীভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাবো, যেমন নতুন নতুন গবেষণা যে গ্রান্ট লাভেন ব্যাংক, সিড ব্যাংক, তারপরে ইন্ডিয়া ব্যাংক, এই ব্যাংকগুলো এগুলো হচ্ছে গবেষণা সহযোগিতা করতে তারা যাতে বাংলাদেশে চেষ্টা করতে পারে। এবং এখানে থাকে গবেষণা প্রতিষ্ঠান সারা দেশের জন্য একটা খুবই জরুরি একটা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আপনারা যারা আছেন, আপনার সময় সুযোগ ফান্ডে যেটা আছে তার কমপ্লেক্সে সেখানে যেতে পারেন। এটার ওয়েবসাইট আছে, খুব সুন্দর ওয়েবসাইট, আপনারা লিখতে পারেন। এবং আপনাদের কারো যদি এই ধরনের কোনো গবেষণা দরকার হয়, প্রকাশ নিয়ে আপনারা সেখান থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। তো আমি আমার কথা বাড়াচ্ছি না, আমি শুধু বলতে চাই যে এই প্রতিষ্ঠান বাংলাদেশের জন্য এবং সার্কের যে আর্থিক দেশ আছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে সেক্টরে। এবং তারা এই পর্যন্ত আপনারা এই বিষয়গুলো যত বেশি আপনি নিজেরা জানবেন, করে দিবেন, তারা আরো বেশি উৎসাহ পাবে এবং ভবিষ্যতে আরো সুন্দর পাবে।